যে গানটার কথা বিরতির আগে হচ্ছিল, বিরতির মাঝখানে মোটামুটি রামানুজদা কথা দিয়েছেন সেই গানটা শোনাবেন, তো হয়ে যাক। যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ঢালা। যাহার গানের আমি বনমালা, আমি যার কথার কুসুম ঢালা। না দেখা শুধু কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে আমি যার মুকুরের ছন্দ, বিনুকার সুর, কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর, কে। দারুণ। আপনাকে আজকে আমরা কোনোভাবে কোনো রকম বাধার মধ্যে আটকে রাখিনি। আপনার যে গানটা ইচ্ছে আপনি গাইতে পারেন, আপনি মুক্ত পাখি, ঠিক আছে? শুধু তার আগে একটু মাঝে মাঝে ফোনটা নিতে আমাকে পারমিশন দেবেন। আচ্ছা, ফোন আছে? হ্যাঁ, আচ্ছা, নিন। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ মৈত্রী, গুড মর্নিং, শুভ সকাল। গুড আমি মর্নিং। এডি হোসেন ভাই বলছি। বলুন, কেমন আছেন? ভালো আছি, আমরা সবাই ভালো আছি, খুব ভালো লাগছে। দাদার গানও খুব ভালো লাগছে। দাদার সাথে একটু কথা বলি। নিশ্চয়ই। দাদা গুড মর্নিং। গুড মর্নিং। ভক্তিগীতি দিয়ে শুরু করেছেন, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। ভক্তিগীতি দিয়ে শুরু করেছেন, শেষ করবেন দেশের গান দিয়ে। মাঝখানে যদি আরেকটা গান সম্ভব হয় দাদা, গানটা হচ্ছে অরুণ কান্তি, কে গো যোগী ভিখারি। নিশ্চয়ই চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা হোসেন ভাই, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। কে আছেন এরপর? হ্যালো, নমস্কার মৈত্রীদি। নমস্কার। হ্যাঁ, আমি অভিক বলছি গলফিন থেকে। সুপ্রভাত, বলুন। হ্যাঁ, সুপ্রভাত। আজকে কালকে তো রাত্রে বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, তো আজকে সকালবেলা 25 বছর বয়সের এই যুবকটিকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, আমি তো একবারে বলিনি আমার 25 বছর বয়স। এই কি করে জানলাম আমার 25 বছর বয়স? আমরা তো জানি। আপনাকে ব্যক্তিগতভাবে জানে? আমি ঠিক চিনতে পারলাম না কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সকালবেলা খুব ভালো লাগছে আপনাকে দেখতে। শুধু একটা গানের রিকোয়েস্ট করব আজকে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ও আমার ছাত্র। ও, তারপরে আপনি বললেন এই কথাটা। দেখছেন কেমন মজা করছে? সকালবেলা ওকে আমি চিনি না, ও বলছে সকালবেলা আমাকে দেখতে ভালো লাগছে, সন্ধ্যেবেলায় চিনি, আর সন্ধ্যেবেলায় আমাকে দেখতে ওর ভালো লাগে না। সেজন্য প্রায় দিনই ক্লাসে আসে না, প্রায় দিনই ক্লাসে আসে না। না স্যার, আজকে একটা গান খুব শুনতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে বৃষ্টি শেষে রাত্রি যখন। তবে আপনাকে আমি একটা কথা বলি, এমন গান সব আপনি কিন্তু স্যারের খুব প্রিয় ছাত্রদের মধ্যে একজন বোধহয়, কারণ সকালবেলা এসেই স্যার আগে কিন্তু আমাকে আপনার নামই বলেছিলেন। না, সেদিকটা আমি খুব সৌভাগ্যবান যে আমি এরকম একজন গুরু আমার জীবনে পেয়েছি। না, প্রিয় লোক হলেও বলে, অপ্রিয় লোক হলেও লোকে বেশি অপ্রিয় লোকদের নাম বেশি আগে বলে, আগে গালাগালিটা করতে যায়। তুমি কেন মধু মাখা চোখ, আমি একদমই পছন্দ করি না। চলো গান করি। থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, কি গান গাইবো বলো তো? যেটা ইচ্ছে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায়। দোলে হার বকুল জুথির দিয়ে গাঁথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুথির দিয়ে গাঁথা সে, রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দুলছে তরি, যাচ্ছে ভেসে দরিয়ায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবি আয়।
বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। আহা, ভীষণ সুন্দর। এরপর আপনি, আচ্ছা আপনি একটা কবিতার কয়েকটা কথা বলছিলেন, যে কয়েকটা কবিতার অংশ আপনি নিয়েছেন যেগুলো আপনি সবাইকে আমাদের শোনাবেন বলছিলেন। হ্যাঁ, হঠাৎ করে নাড়তে নাড়তে মনে পড়ে গেল যে যার গান গেয়ে নাম পাচ্ছি, যার গান গেয়ে প্রশংসা পাচ্ছি, যার গান গেয়ে, অথচ সেই লোকটা কত কষ্ট পেয়েছে সারা জীবন। যাদেরকে গান শেখাই আমি তাদেরকে বলি যে কাজী নজরুলের গান গাইবার আগে একটু অনুভব করার চেষ্টা করো, দুফোঁটা চোখের জল ফেলো। যে লোকটা 41 বছর বয়সে কি 42 বছর বয়স থেকে বাণীহারা হয়ে গেছেন, এবং 1942 থেকে 1976 সাল পর্যন্ত উনি বাকরুদ্ধ অবস্থায় ছিলেন, সেটাকে একবার মনে করো। প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন তার সম্পর্কে। প্রেমেন্দ্র মিত্র তার বিশেষ বন্ধু ছিলেন। সৃষ্টিমত্ত বিধাতার কণ্ঠ হতে দিব্য এক সুর করেছিল বুঝি পথ ভুল, তারই নাম জানি নজরুল। মলিন মাটির মর্ত সুধাসিক্ত করেছে যে সুর, তারই সাথে দিকে দিকে জ্বেলেছে সে অনির্বাণ শিখা। তাহারে বলিতে তাই আপনার হাতে শতাব্দীর ভালে আঁকে মহাকাল দীপ্ত জয়টিকা। বলো, কিছু কিছু জিনিস হয় না, শোনার পর সেটা অনুভব করতে ইচ্ছে করে।